যারা হার্ডওয়্যার কোর্স করছেন অথবা হার্ডওয়্যার কোর্স বিভিন্ন জায়গা থেকে শিখছেন অথবা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং কোর্স শিখছেন, তো তাদের জন্য আমি কিছু ভিডিও ছেড়েছি এর আগে, মাঝে আমি ভিডিও ছাড়তে পারিনি। তাদের জন্য আজকে ভিডিও নিয়ে এসেছি, খুবই আর্জেন্ট একটা ভিডিও। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন, শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কতটা আর্জেন্ট এটা। আপনি দেখবেন আপনার খুবই উপকারে আসবে। কারণ আমি আজকে কিছু সিস্টেম বলবো, যে সিস্টেমে আপনি আপনার কাজটিকে আরও সহজ এবং দ্রুত করতে পারবেন। কারণ আমরা এর আগে আমি দেখিয়েছি সফটওয়্যার ইনস্টলেশন, অর্থাৎ ওএস অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের পরে কী করে ড্রাইভার ইনস্টল করতে হয়, কিন্তু ড্রাইভার ইনস্টল করতে গিয়ে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই অসুবিধাগুলি রিকভার করার জন্যই আজকের এই ভিডিও। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রয়োজনীয় এই ভিডিওটি আপনার জন্যে। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তার আগে বলতে চাই, যে আমার চ্যানেলে নতুন আছেন তিনি আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করলে চ্যানেলে বিভিন্ন রকম কোর্স সম্পর্কে বলা আছে, বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সেগুলি দেখবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। সো শুরু করা যাক। প্রথমে চলে আসি আমি একটি সফটওয়্যার, যেটা হচ্ছে সিপিইউ জেড। সিপিইউ জেডটি আপনার সিস্টেমে ইনস্টল থাকলে র্যাম, হার্ড ডিস্ক, গ্রাফিক্স, মাদারবোর্ড, কি কোম্পানির কি ক্লক স্পিড, কি স্পিড আছে প্রসেসরের, কি কোম্পানি, এবং আপনি মাদারবোর্ড বিশেষ করে দেখলে বুঝতে পারবেন যে মাদারবোর্ডের যে গ্রাফিক্স রয়েছে সেই গ্রাফিক্সটা আপনার কোন গ্রাফিক্স ইউজ করতে হবে। তাহলে সেই গ্রাফিক্সের ড্রাইভার দিলে আপনি গ্রাফিক ড্রাইভার ইনস্টল করতে পারবেন। আপনার র্যামের স্লট কটা আছে, র্যাম কটি লাগানো রয়েছে, র্যামের স্পিড কি দিচ্ছে, হ্যাঁ, প্রসেসরের কটা কোর রয়েছে, প্রসেসরে কেমন স্পিড দিচ্ছে, টোটাল সিস্টেম আপনি দেখে নিতে পারবেন। কারণ আপনি যদি কোথাও কাজও করতে যান, তাহলে তার সিস্টেম হয়তো আপনি জানেন না যে তার সিস্টেমে কি কি ইউজ করা হয়েছে। তো সিস্টেমটি না খুলে আপনি বাইরে থেকে একটি সফটওয়্যারের মাধ্যমেই সেটি দেখতে পারবেন। তার জন্য এই সফটওয়্যারটি ইউজ করা হয়েছে। তো সেটি দেখার জন্য সিপিইউ জেড, সিপিইউ জেডে আপনি দেখুন, আমার যেমন এখানে ইন্টেল কোর i5 কোন জেনারেশনের প্রসেসর রয়েছে, 2400 প্রসেসরের মডেল, ঠিক আছে। এই প্রসেসরের এই সিরিজ, এটা হচ্ছে 2400 হচ্ছে প্রসেসর সিরিজ। এবং প্রসেসরের কোন সকেট আছে, 1155 LGA সকেট। প্রসেসরের কোর কটি আছে, 4টে কোর আছে, কটা ওয়েতে কাজ হয়েছে, ঠিক আছে। এবং কেস মেমোরিতে কি সিস্টেম আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আর প্রসেসরের ক্লক স্পিড কত দিচ্ছে সেটাও দেখতে পারবেন। এছাড়া কেস মেমোরির কথা তো এখানে আলাদা করে আবার দিয়ে দিয়েছে। তারপরে আপনি মাদারবোর্ড আসুন। মাদারবোর্ডটা এই কারণে বলছি, দেখুন আমার এটা এসআর কোম্পানির ব্র্যান্ডেড সিস্টেম। এটা ভেরিট্রন সিরিজের মাদারবোর্ড এবং ভেরিট্রন সিরিজের সিস্টেম। এবং মাদারবোর্ডটি আছে ইন্টেলের স্ট্যান্ডবাই ব্রিজের, মানে ইন্টেলের যে মেন আইসি ইউজ করা হয়েছে সেটা ইন্টেলের আছে। দুটো আইসির ভার্সান দিয়ে দিয়েছে। এটা চিপসেট, এটা সাউথ ব্রিজ, ঠিক আছে, এটাও দেখিয়ে দিয়েছে। এবং তারপরে আপনি মেমোরি র্যাম দেখুন। র্যাম আমার এখানে যেমন 6 GB লাগানো আছে, ঠিক আছে, DDR3 র্যাম, হ্যাঁ হ্যাঁ, সেটাও এর ক্লক স্পিড, ফ্রিকোয়েন্সি সব এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে আপনি এসডিপিতে দেখতে পারবেন আপনার র্যামের কটি স্লট। আমার যেমন বোর্ডে দেখুন 4টে স্লট আছে। প্রথম স্লটে একটা 4 GB র্যাম লাগানো আছে, দ্বিতীয় স্লটে 2 GB র্যাম লাগানো আছে, ঠিক আছে, তৃতীয় স্লটে কোনো র্যাম নেই, চতুর্থ স্লটেও র্যাম নেই। আপনি বাইরের থেকে একদম দেখতে পারবেন সিস্টেমে কি কি সিস্টেম ইনস্টল করা রয়েছে, এর মধ্যে কি কি পার্টস রয়েছে, মানে র্যাম, প্রসেসর কি আছে, মাদারবোর্ডের গ্রাফিক্স কি আছে। দেখুন আমার একটা আলাদা গ্রাফিক্স কার্ড লাগানো রয়েছে গিয়ে। এই গ্রাফিক্স কার্ডের ড্রাইভার আমি ইনস্টল করলেই, আমার যদি গ্রাফিক্সের ড্রাইভার না নিয়ে থাকে, তাহলে এই গ্রাফিক্স কার্ডের ড্রাইভার আমি নেট থেকে AMD Radeon HD 5450 ইনস্টল, মানে এটা ডাউনলোড করে ইনস্টল করলে আমার গ্রাফিক্স কার্ডের ড্রাইভার নিয়ে নেবে। এগুলি যারা হার্ডওয়্যারে কাজ করছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়া সিপিইউ জেড ছাড়াও আর একটি সফটওয়্যারে আমরা দেখাতে পারি, এটা হচ্ছে স্পেসি। এখানেও আপনি আরও একটু আপগ্রেড ভাবে দেখে নিতে পারবেন যে আপনার উইন্ডোজের 64 বিট ভার্সান রয়েছে, সিপিইউর স্পিড, এখন টেম্পারেচার কত রয়েছে, ঠিক আছে, মাদারবোর্ডের টেম্পারেচার কত আছে,
সেটা দেখতে পারবেন। আমার মনিটর কি রয়েছে, সেটা গ্রাফিক্সে কতটা গ্রাফিক্স কার্ডের টেম্পারেচার দিচ্ছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। এবং হার্ড ডিস্ক, স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক কি কি হার্ড ডিস্ক আমার এখানে লাগানো আছে, তার স্পেস কতটা। এখানে দেখুন ইউএসবি পেন ড্রাইভ লাগানো রয়েছে, 119 জিবি আমার এসএসডি লাগানো রয়েছে, এবং হিটাসির কোন মডেলের হার্ড ডিস্ক লাগানো রয়েছে, এটা 500 জিবি হার্ড ডিস্ক লাগানো আছে। আমার অডিও কি সিস্টেম আছে, অডিও কোন সাউন্ড কার্ড কোনটা কি কাজ করছে সেটা দেখতে পারবেন। আমার র্যাম কি আছে সেটাও এখানে দেখতে পারবেন, মাদারবোর্ড দেখতে পারবেন, গ্রাফিক্স দেখতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, অপটিক্যাল ড্রাইভ কি আছে সেটাও দেখতে পারবেন, ঠিক আছে। আদার্স পেরিফেরাল কি আছে সেগুলিও দেখতে পারবেন, এবং নেটওয়ার্ক কার্ডের নেটওয়ার্ক কি সিস্টেম আছে সেটাও দেখতে পারবেন। এবং এই দুটো সফটওয়্যারের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই ওই লিঙ্ক থেকে গিয়ে ডাইরেক্ট ওটাকে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নিতে পারেন। সফটওয়্যার ইনস্টল করে আমি কিভাবে কমান্ডের মাধ্যমে পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে সেটা দেখিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম পরবর্তীতে আমি সফটওয়্যার দেবো। এটা দেখুন, এই সফটওয়্যারের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনার RUFUS রুফুস, এটা একটি ছোট্ট একটি সফটওয়্যার, এটার মাধ্যমে আপনি যে কোনো পেন ড্রাইভকে বুটেবল করতে পারবেন, ঠিক আছে। এখানে সেই সিস্টেম করা আছে, আপনারা যদি কমেন্ট করেন কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। কিন্তু এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করলে একদম ইজিলি আপনি দেখুন এখানে লেভেল, এখানে ISO ফাইল যদি থেকে থাকে আপনার কাছে, তাহলে আপনি সেটাকে সিলেক্ট করে নিয়ে এই পেন ড্রাইভটাকে আপনি বুটেবল করে নিতে পারবেন, একদম ইজিলি কুইকলি করে নিতে পারবেন। আর এগুলি করার পরে, সফটওয়্যার ইনস্টলেশন করার পরে, আপনি যেমন ওএস ইনস্টল করছেন, তারপরে আপনি সিস্টেমে ড্রাইভার ইনস্টল করে নিলেন, কি কি ড্রাইভার আপনার দরকার এখান থেকে আপডেট করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তারপরে আপনাকে একটা সাইডের আমি সন্ধান দিচ্ছি যেখান থেকে আপনার বাকি সফটওয়্যারগুলি আপনি ইনস্টল করতে পারবেন। এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। NINITE নিনিট আমি আগেও বলেছি। এখানে আপনি দেখুন আপনার প্রয়োজনীয় যা যা সফটওয়্যার আছে আপনি পেয়ে যাবেন। যদি আপনি মনে করেন ক্রোম ইনস্টল করবেন, অপেরা, ফায়ারফক্স, হ্যাঁ, জুম, এছাড়া অফিসের জন্য ওপেন অফিস, ঠিক আছে, হ্যাঁ, সেটাও পেয়ে যাবেন আপনি। আপনি অফিসের যেটা আগের দিন আমি দেখিয়েছি অল্টারনেট ভার্সন মাইক্রোসফট অফিসের, সেটা যদি আপনি মাইক্রোসফট অফিস না পেয়ে থাকেন, তাহলে অনলাইন থেকে আপনি এখান থেকে ফ্রিলি আপনি ওপেন অফিস এবং ভিডিও প্লেয়ার, এখানে অনেকগুলো দেখুন, যেটা আপনার পছন্দ হবে সেটাই আপনি ইনস্টল করে নিতে পারবেন এখান থেকে। এবং লেটেস্ট সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস, ম্যালওয়্যার, ভাইরাস ফ্রি, এই সবগুলি ফ্রি। হ্যাঁ, এছাড়া প্রোগ্রামিং করার জন্য, ডেভেলপিং, পর 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 প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা করে একদম দেওয়া রয়েছে এখানে। আপনি সেখান থেকে সেটাকে সিলেক্ট করে আপনি এখানে দেখুন, যদি আমি চাই যে এখানে ধরুন ওপেন অফিস, এখানে আমি ওপেন অফিস সিলেক্ট করলাম, এখানে আমি আমার ফায়ারফক্স রয়েছে, জুম রয়েছে, আমি ধরুন এখানে VLC সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করে আমি টিম ভিউয়ার সিলেক্ট করলাম, হ্যাঁ, আমি উইনার আর সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে গেট ইওর নিনিট দিলে আপনার এখান থেকে এটা অটোমেটিক ডাউনলোড ও শুরু করে দেবে। এখানে সেভ করে ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করতে পারবেন। আমি আর এটা করছি না। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আপনার কাছে এটা আরও ভালো মনে হলে, আপনি যদি আরও কিছু চান জানতে এই বিষয়ে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন। এবং আপনার কাছে এটা নলেজেবল মনে হলে এই নলেজটি আপনি বন্ধু বান্ধব বা আপনার যারা পরিচিত আছে তাদের কাছে আপনি ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ, যেখানে হোক আপনি শেয়ার করে এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। সো এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন, গুড বাই।